আমার দুষ্টু বাবা অনেক দিন ধরে আমার কাছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি চাইতেছে। অনেক ভিডিওতেও বলছো ওকেডা কুত্তে বলে ওই মরুজ ওই তরমুজ গাছ উঠে গেলে বলে মানুষের কয় তো এখন এলে বানছি বানছি অনেকদিন হয়ে গেছে। তো এই রিমোট কন্ট্রোল গাড়ি চাইছে আপনার প্রায় 1 বছর হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখে গাড়ি দৌড়ায়, রিমোট দিয়ে চাপ দেয়, বাবুরা খেলে। তো আব্রাহিমের অনেক অনেকবার বলছে আমারে না খালি ওর ময়নারও বলছে, কিন্তু ওর ময়নাও কিনে দিতে পারে নাই কোনো কারণে। তো এইবার তো ওরে অনেকগুলা দিছে, জ্যাকেট দিছে। তো এখন কথা হচ্ছে তাহলে আমি কি করব? হ্যাঁ, আমি মনে করি কি মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। যেমন একদিন আমাদের এদিকে একটা মেয়ে গত রমজানের আগের রমজানে মনে হয় আত্মহত্যা করে মারা গেছে, ছোটো মেয়ে। তো একটা নায়রা ড্রেস চাইছিল। তো পরে যখন ওর যখন মেয়েটা মরে গেছে তখন ওর বাবা চিল্লে চিল্লে কাঁদতেছে আর বলতেছে আরে আমার মাইয়া ড্রেসটা চাইছিল। হ্যাঁ, আমরা মনে করে তাকাই রয়েছে কেন? গাড়ি দেখো। তাই মনে করি যদি দেওয়ার হয়, হ্যাঁ দেওয়া সম্ভব হয়, তাহলে দিয়ে দেওয়াই উচিত, যেটা আপনার সামর্থ্যে আছে। এখন সন্তান চাইতেছে, এজন্য কি আপনি আপনার ঘর ভাড়া বাকি আছে, সেই ঘর ভাড়া না দিয়া আপনি কি সন্তানকে আবিজবি কিনে দিবেন? না। কিন্তু যদি সম্ভব হয়, একটু কষ্ট হয়ে যাবে, একটু টানাটানি হবে, সেটা সহ্য করবেন। কিন্তু বিপদে পড়ে যাবেন বা অসম্মানিত হবেন, সেটা তো করা যাবে না, তাই না? কিন্তু যদি সম্ভব হয় তাহলে সন্তানের জন্য এটা করবেন, স্ত্রীর জন্য এটা করবেন, মা বাবার জন্য অবশ্যই করবেন। যদি আপনি বড় বিপদে না পড়েন, একটু টানাটানি লেগে যায়, আপনার একটু দেখা গেলো আপনি 10 কাপ চা খাইতেন, কথার কথা, বা আপনার প্রতিদিন 500 টাকা খরচ আছে, প্রতিদিন 100 টাকা খরচ আছে, সেখান থেকে আপনি হয়তো অত টাকা খরচ করতে পারলেন না, আপনার হাত খরচ কমতে কমতে 20 টাকা 50 টাকা চলে আসলো। হ্যাঁ, সেইটা ফ্যামিলির জন্য সহ্য করবেন। হ্যাঁ, ওই বিপদ আপনি পড়বেন, ওই টানাটানিতে পড়বেন ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। তো এই জন্য আমিও আজকে আমার বাবাকে আমি রিমোট কন্ট্রোল গাড়িটা আজকে দিব ইনশাআল্লাহ। আমার বাবার জন্য আমার একটু টানাটানি হবে, হয়তো আমি কয়েকটা কাজে আটকেও যাব। কথার কথা বলবেন ভাই এই কটার জন্য না, এখন আমার কাছে ওরে এটা কিনে দেওয়ার মতো টাকা নাই, কিন্তু আমি কষ্ট করে হলেও দিব রে। যাতে পরে আমার কোনো আফসোস না থাকে, দুঃখ না থাকে ইনশাআল্লাহ। আসো, তোমার গাড়ি রেডি আছে, দিকে আসো, দেখে যাও তোমার জন্য কি আছে দেখবা। আসো, দৌড় দাও, আগে আমাকে একটু মধ্যে আদর করো। তাই আবার দাও তো, দেখি তো, সবাইকে দেখাই দাও। আমি তোমাকে দিই, আসো। এখন কি লাগবে বুঝি না, এখানে এসে বলো। রিমোট কন্ট্রোল গাড়ি আমার কাছে টাকা নাই, আমার কাছে নাই। এখন কি করবো, আনতে পারি নাই, দোকান বন্ধ। নাই আমি, তুমি কান্না করবা? না 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 না, আনছি আনছি। ওই ব্যাগের মধ্যে দেখো তো কি ওটা, কত বড় একটা কি জানি, দেখবা? হ্যাঁ দেখবা কত বড় একটা কি, তাকাও তো। আগে আমার জড়িয়ে ধরবো, তারপরে কথা হবে। জড়িয়ে ধরছো? দাঁড়া দাঁড়া, আমি করে দিই। দাঁড়াও, আগে জামা গায়ে দাও, যাও যাও, জামা গায়ে দাও তাড়াতাড়ি, নাল ফেরত দিয়ে আসি চলে দোকান যে। দাও যাও। এই দেখেন আমার বাবার গাড়ি, দাম হচ্ছে কত? দাম 800 টাকা দাম। দাও 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 দাও, এটা দাও, আমি খুলে নি আগে। হ্যাঁ, না বাবা তোমার ভাই না, তোমরা 2 ভাই তো খেলবা। আস্তে আস্তে খুলো। হ্যাঁ না বাবা, দাঁড়িয়ে বাড়ি দিলে এরকম করবা না ইব্রাহিম, যেরকম শিখাই তো ওরকম করে চালাবা। এটা হচ্ছে চার্জিং সিস্টেম। শুধু রিমোটটা ব্যাটারির, আর এই গাড়িটা হচ্ছে চার্জার। আর যেটা পুরো ব্যাটারিতে চলে গাড়িও, সেটার দাম আবার একটু কম, 500 টাকা, 550 টাকা। কিন্তু ওটার ব্যাটারি লাগে প্রায় 130 টাকার মতো।
তো বারবার ব্যাটারি শেষ হবে, ব্যাটারি কেনা লাগবে আর কি। মানে এটা কত হায়াত পায় আমার বাবা, দেখি তো স্যারে কত হায়াতের আগে আল্লাহ পাকি ভালো জানে। তারপর আমার মনের একটা কষ্ট ছিল যে আমি আমার বাবার দিতে পারিনি এটা। আমি আজকে প্রায় মানে 1.5 বছর 2 বছর ধরে চাইতেছে খালি আমার রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে, আমার রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে, কিন্তু দিতে পারি নাই। খোলো সাইডে আছে, এই খোলো। হ্যাপি বার্থডে টু ইউ। টান্না বাড়ি করো। আমি হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে টু ইউ। বাইরে হয়ে গেছে গাড়ি। দাঁড়া দাঁড়া, এটা ধরো, তুমি হাতে রাখো বা ওই চার্জারটা হতে নাও। আব্দুল্লাহ এই হচ্ছে গাড়ি, দেখছো না জানি এটা আপনার কাছে যাও ছবি তুলি। এখন বাবা এটা চাই কইতে ওটা হাতে রাখো, তুমি ওটা দেওয়া লাগবে না, আপাতত এদিকে সব বা আমরা ওখানে যাই সাদা ভাঙ্গে দিয়ে বাড়ি বাড়ি খাইবে, তাও মাটির উপরে। তাও বাবা এই সাইড থেকে আসো। এই টাইসন যাও, টাইসন যা, এই সাবধান আইও। টাইসন কাছে আউলে ভাই, কি কোনো কিছু করারও নাই। আলহামদুলিল্লাহ প্রাইমারি খেলার জায়গা যথেষ্ট আছে। বাবা এটা কিন্তু ডানে বামে ঘুরবে না, শুধু পিছনে যাবে সামনে আসবে, ঠিক আছে? সামনে যাবে পেছনে আসবে। এই যেখানে রাখি দাও তো, এটা চালু করতে হবে বাবা। আমি চালাই দেখাই তোমাকে, শিখাই দিই আগে, এরকম করলে কিন্তু হবে না বাবা। আচ্ছা তো ঠিক আছে, শিখিয়ে দিই তারপরে তুমি করবা না। দাঁড়াও, তুমি আগে শেখো। জন একটু, এটা হচ্ছে ল্যাম্বরগিনি কি বাবা? এই যেখানে লাল একটাই আছে, এটাতে চালু করে। এই দেখো দেখো, আগে দেখো, তুমি দেখো। ওই দেখো বাবা, হ্যাঁ সারো সারো সারো, নিচে না, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো আগে। পড়ে পড়ে ভাঙা হাতে না পড়ে আব্বা। আরে আল্লাহ, এই পোলাতি চালু করো, নিচে রাখো, নিচে রাখো। আল্লাহ, এরকম করে আস্তে করে রাখতে হবে। আচ্ছা এটা ধরো, এদিকে আসো, এদিকে তুমি চালাও, দাও চালাও। ওইটা ওইটা ওইটা, হ্যাঁ চাপ দিয়ে ধরো। না না, এদিকে আসো, এদিকে আসো। না না না, ওই দেখো, ওই দেখো, এটা আটকে পড়ছিল। চাপ দিয়ে ধরো। কি হয়েছে, আব্রাহিম দিল পারে না কা? ও ওইটা বাস দিল। আচ্ছা এখন দাও। আচ্ছা ডানে বামে ঘুরে, ওটা লোক জানতো না। এই ছাড়ো ছাড়ো, ডানে বামে ঘুরে দুইটা একসাথে চাপ দিলে মনে হয়। আমরা দেখি তো বাবা, একটা জিনিস ট্রাই করে দেখি ডানে বামে ঘুরে কিনা। এদিকে তো নজন মোবাইলটা ধরো তো। না না না, তোমার ঘুরে লাগবে না, ঘুরে লাগবে না, সোজার। আচ্ছা আচ্ছা, ধরো এটা ধরো, ডানে বামে ঘুরে কিনা। হ্যাঁ ঘুরে নাকি দেখি, দাঁড়ান। হ্যাঁ ডানে বামে ঘুরে 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 ঘুরে, যখন ধরেন পিছনে আগে নিয়ে আসি। আমার আব্বা করে কি বুঝলাম না। এবার আমি যদি বামে ঘুরাই দেখেন, দেখি বামে বামে ঘুরে কিনা, দেখবেন বাম ছেড়ে যাবে। ওই দেখছেন, এটা কিন্তু বাম ছেড়ে যাচ্ছে, দেখছেন? তোমার কাছে নেবো, দেখবা তুমি দাঁড়িয়ে থাকো, তোমার দুই পায়ের মাঝখান দিয়ে নিতে পারি না দেখি। হ্যাঁ এটা আটকাই পড়ছে বাবা, এটা উসকে উসকে অন্য জায়গায় রাখো, রাখো রাখো রাখো, আস্তে আস্তে করে রাখবো, আস্তে করে। এখন তুমি ওখানে দাঁড়াও, তোমার পায়ের কাছে নিয়ে যাবো। দাঁড়াও। চালাও, এই চালাও। এই দেখো ডানে বামে ঘুরো কেমন জানো? এই দেখো, যদি তুমি বামে দিতে চাও তাহলে এই যদি সোজা দিবে, সোজা দিবে ছেড়ে এটা আমার তাকাও, সোজা দিবে এটা, এই দেখো সোজা যাচ্ছে। আর পিছনে নিয়ে আসবে এইটা। হ্যাঁ এই দেখো পিছনে আসতেছে, দেখো শিখো।
আর যদি চাও বামে যাবে, ঠিক আছে, তাহলে এই সামনেরটা দিবা, এই দেখো এই সামনেরটা আর এইটা একসাথে, এই যে, তাহলে এদিকে ঘুরবে। হ্যাঁ, আর যদি আগে যখন আটকে যাবে তখন পিছনে দিয়ে দেখবা চলে কিনা, ঠিক আছে। দাঁড়াও, চার্জ নেই মানে নতুন তো। আর ওই মিস জায়গায় দেন, ওই দেন সুন্দর জায়গায়। না না, চার্জ নেই, চার্জ নেই, চার্জ দেওয়া যায় রাইতে লাইট চলে। জানি না, মনে হয় না, চার্জ নাই। চালাই না, চার্জ নেই আসলে, চলে না। তাদের এটা চার্জ দিয়ে চলো, নতুন তো বাবা সেজন্য চলবে আস্তে আস্তে করে। হ্যাঁ, চলো চলো চলো, চার্জ নতুন না। বুঝছেন কত খুশি, আলহামদুলিল্লাহ। বললাম না, দোকানদার জানে না ভাই ডানে বামে, দোকান বলে কি জানেন, বলে ভাই যদি ডানে বামে ঘুরান যেত তাহলে এটা দাম হইতো 5,000-10,000 টাকা। তো উনি জানেই না আসলে যে এটা ডানে বামে ঘুরানো যায়। সামনে নাও, এবার পিছনে নাও, পিছনে নাও। হ্যাঁ, এখানে আসো, এখানে আসো, এখানে সবাই, এখানে ভালো, এখানে পরিষ্কার জায়গা আছে। সামনে না, সামনে পিছানো পিছানো পিছানো, চালাও চালাও। হ্যাঁ, ঘুরো ঘুরো ঘুরো, ঘুরে ফেলো, ঘুরে ফেলো। চালাও, এবার ওদিকে নাও তো, পারলে ওদিকে নাও তো, ওদিকে নাও, ওদিকে 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 নাও, ঘুরাও ঘুরাও, হ্যাঁ ঘুরাও। না, চার্জ আছে, আটকে গেছে। তুমি পরিষ্কার জায়গায় চালাবো বাবা। হ্যাঁ, এই যে এখানে চালাও, আস্তে শব্দ লাগবে, জোরে শব্দ লাগে না। পিছিয়ে পিছিয়ে আনো, পিছিয়ে আনো, পিছিয়ে আনো, পিছিয়ে আনো। ঘুরাও। খুশি হয়েছো বাবা? হ্যাঁ,